আজ থেকে তিশা কলেজে যাওয়া শুরু করলো আবার। অনেক দিন কলেজে যায় না। আজ নীলুও আসেনি, অসুস্থ বলে। তাই তিশা একাই গেল, আবার কলেজ শেষে একাই বাসার দিকে রওনা দিল। কিন্তু পথে আজ আবিরের সাথে দেখা হয়ে গেল। আরে তিশা, কোথায় যাও? আবির ভাই, এতদিন পর কোথায় ছিলেন? কোনো খোঁজ খবর ছিল না এতদিন। আরে আমি একটু ঢাকার বাহিরে কাজে গিয়েছিলাম। কিন্তু তোমারও তো কোনো খবর নাই। তুমি তো পারতে আমাকে একটা কল দিতে। আসলে ভাইয়া, আমিও ঢাকায় ছিলাম না, কাজিনের বিয়েতে গিয়েছিলাম। এতদিন কলেজও আসেনি। আজই আসলাম। ও ও আচ্ছা, তাই বলো। নীলু নাকি অসুস্থ? মম, আমি আজই জানতে পারলাম। তুমি কি যাবে দেখতে ওকে? গেলে চলো আমার সাথে, আমি তো ওর বাসায়ই যাচ্ছি। না থাক ভাইয়া, আমি বিকেলে গিয়ে দেখে আসবনি। আপনি যান। আরে না না, তোমার কোনো কথাই আজ শুনব না। তুমি এখনই আমার সাথে যাবে। কতদিন পর দেখা হলো, তোমার সাথে কথা বলি না, অনেক দিন হলো। এক ধরনের জোরাজোরি করার পর তিশা উপায় না পেয়ে আবিরের সাথে এক রিকশায় উঠে পড়ে। নীলু আর আবিরের সাথে অনেক গল্প করে তিশা বিকেলে বাসায় আসে। বাড়িতে এসেই, কিরে এত দেরি করলি কেন? তিশার মা, জিসান কখন থেকে এসে বসে আছে তোর ঘরে জানোস? আর তোর কোনো খবর নাই? জিসান নন, উনি আসবে আমাকে তো বলেনি। তাহলে আমি কি করে জানব? তিশা একটু আশ্চর্য হল। তিশা ঘরে গিয়ে দেখে জিসাম বসে আছে। আজ জিসানকে অন্যরকম লাগছে তিশার। চোখে মুখে কেন জানি রাগ দেখা যাচ্ছে। স্যার, আপনি আসবেন? আমি তো জানতাম না, জানলে তাড়াতাড়ি আসতাম। জিসান উঠে আমার সামনে এসে দাঁড়ালো, আমার হাতটা ধরে খাটে বসালো। ঠিক আমার সামনে একটা চেয়ার নিয়ে বসে তার দুপায়ের মাঝে আমাকে আটকিয়ে ফেলল। আমি তো চুপচাপ বসে আছি আর ভাবছি আজ আবার কি হলো। এই রাক্ষসটা এমন রেগে আছে কেন? কোথায় ছিলি তুই? মিমি, নীলুদের বাসায় গিয়েছিলাম, নীলু অসুস্থ তাই। ছেলেটা কে? তিশা। তিশা উঠে দাঁড়িয়ে গেল। কোন্নন ছেলে? ভয়ে তিশার গলা শুকিয়ে গেল। জিসান তিশার হাতটা ধরে আবার ওর সামনে বসিয়ে দিল। যার সাথে রিকশায় বসেছিস, কেন মনে পড়ছে না? তিশা ভয় নিচের দিকে তাকিয়েই বলছে, ও ও তো আবির ভাইয়া। কে এই আবির ভাইয়া, যাকে আমি চিনি না? দেখে তো মনে হয় না তোর সাথে পড়ে। তাহলে কে? নীলুর কাজিন। নীলুর কাজিন তোকে চিনে কিভাবে? নীলুর বাসায় পরিচয় হয়েছিল। নীলুকে দেখতে যাচ্ছিল, তাই তার সাথে আমিও গেছিলাম। আর কিছু না। পরিচয়টা মনে হয় খুব ঘনিষ্ঠতা, না হলে ছেলেটা বলার সাথে সাথে তুই ওর সাথে চলে গেলি। জিসান তিশার হাতটা ধরে এক টান দিয়ে তিশাকে সামনে টেনে আনে। তিশার মুখের উপর জিসানের গরম নিঃশ্বাস পড়ছে, তা তিশা বুঝতে পারে। নীলুর বাসায় সেজেগুজে যাওয়ার কারণ কি এই আবির? তিশা ভয়ে কাঁপতে থাকে। না না না, কি বলছেন? এমন কিছুই না বলে তিশা উঠে দাঁড়াতে চায়। জিসান রেগে তিশার দুই বাহু খুব শক্ত করে ধরে। কি মনে করিস তুই, আমি বোকা কিছুই বুঝি না, নাকি নিজেকে খুব বেশি চালাক মনে করিস? তুই যা খুশি তাই করবি আর আমি জানতে পারবো না? তুই কবে বুঝবি আমার ভালোবাসা? নিজের ক্যারিয়ার ফেলে শুধু তোকে পাহারা দিই, যাতে কেউ তোকে নজর দিতে না পারে, আর তুই কিনা নিজের নজরে অন্যকে বসাতে চাস। কেন বল? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? তুই ছাড়া কোনো মেয়েকে কাছে আসতে দেয়া তো দূরে থাক, চোখ তুলে দেখিনি। শুধু তোকে ভালোবেসে গেছি, বিনিময় তোর থেকে কিছুই চাইনি। কিন্তু এখন তুই শুধু আমার ভালোবাসা না, আমার বিবাহিত বউ, আর আমার বউয়ের মুখে অন্য কারো নাম আমি কিছুতেই শুনতে চাই না। আমি আগেই বলে দিছি,
তোকে কেউ হাত দিলে আমি তাকে যেমন মাপ করব না, ঠিক তুই কারো কাছে গেলে আমি তোকেও কিন্তু মাপ করব না। আমার শাস্তি থেকে তুই নিজেকেও বাঁচাতে পারবি না। মনে রাখিস, আমি ভালোবেসে তোর জন্য মরতে পারি, তেমনি তুই অন্য কারো হতে চাইলে নিজ হাতে তোকে মেরে ফেলব। এরপর নিজেও মরব। জিসানের চোখের দিকে তাকানো যাচ্ছে না, আর তিশার চোখ দিয়ে তো অশ্রু বেয়েই চলছে। প্লিজ আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। তোর খুব লাগছে, আমারও এমন লেগেছে তোকে আবিরের সাথে দেখে। আপনি ভুল বুঝছেন, আমার আর আবির ভাইয়ের মধ্যে এমন কিছুই নেই। না থাকলে তোর জন্যই ভালো। জিসান কথাটা বলেই তিশাকে ছেড়ে দেয়। ওখান থেকে চলে যায়। তিশা খাটের উপর বসেই কান্না করছে। কেন কান্না করছে তা হয়তো তিশা নিজেও ঠিকমতো জানে না। আবিরকে তিশা পছন্দ করে, কিন্তু ভালোবাসে না। আর জিসান তো এখন ওর স্বামী, তাই ভালোবাসতে চায় কিন্তু ভয় ভালোবাসতে পারে না। সেই ছোট কাল থেকে জিসানকে দেখে আসছে, কিন্তু সেই চোখে কখনো দেখেনি। তাই অনেক সংশয় কাজ করে তিশার মাঝে। সেদিন এর পর থেকে তিশা আর জিসানের মধ্যে কোনো কথা হয়নি। জিসান রায়হানের কাছ থেকে তিশার সব খবর নিচ্ছে, কিন্তু তিশার সাথে কোনো কথা বলে না। আস্তে আস্তে শুক্রবার এসে পড়েছে। আজ জিসানের বাড়ি থেকে সবাই আসবে। তিশার বাবা মার সাথে কথা বলে সব ঠিকঠাক করে তিশাকে আংটিও পরিয়ে যাবে। তাই সকাল সকালই তিশার বাড়ি মেহমান দিয়ে ভরে গেছে। তিশার কিছু কাজিন আর ফুফুরা আসছে। তিশাকে তার কাজিনরা ও নীলু মিলে রেডা হতে সাহায্য করল। আজ তিশা একটা নীল রঙের শাড়ি পরল, আর সাথে কিছু হালকা সাজ। এতেই ওকে অনেক সুন্দর লাগছে। আর তিশা ভালো করেই জানে বেশি সাজ জিসানের একদমই পছন্দ না, এর জন্য তিশা একদিন থাপ্পড়ও খেয়েছিল জিসানের হাতে। সে থেকে তিশা খুব হালকা সাজে দেয়। কিছুক্ষণ পর জিসানের পুরো পরিবার এসে পড়েছে। সাথে জিসানও। এই প্রথম জিসান এই বাড়িতে রায়হানের বন্ধু হয়ে না, বরং এ বাড়ির জামাই হয়ে এসেছে। তাই জিসানের খাতিরদারি এখন ভিন্ন। কিছুক্ষণ পর তিশাকেও নিয়ে আসে। জিসানের মা, এই তো আসছে আমার বৌমা। জিসানের মা তিশাকে জিসানের পাশেই বসালো। আর উনিও তিশার সাথেই বসল। আমার তো তিশাকে খুব পছন্দ হয়েছে। ওর পরীক্ষা না থাকলে আমরা আজই নিয়ে যেতাম আমাদের বাসায়। জিসানের মার কথা শুনে সবাই হেসে উঠল। এরপর একটা আংটি জিসানকে দিল তিশাকে পরিয়ে দেবার জন্য। তিশা হাত বাড়াতে দেরি করছিল বলে জিসান নিজেই তিশার হাতটা ধরে আংটিটা পরিয়ে দিল। আর তিশাকেও জিসানকে আংটি পরিয়ে দিতে হল। এভাবে ওদের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। কিছুক্ষণ পর তিশার কাজিনরা জিসান ও তিশার কিছু ভালো ভালো পিক তুলল একটু জোর করেই। যাওয়ার সময় জিসান সবার থেকে বিদায় নিলেও তিশার সাথে একটা কথাও বলনি। তিশা জিসানের এই ব্যবহার দেখে কিছুটা অবাক হল। তিশার পরীক্ষা আজ, তাই সবার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হল। রায়হান আগেই বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আজ রায়হান নিজেই নিয়ে যাবে বোনকে। বাড়ি থেকে বের হয়ে দেখি জিসান দাঁড়িয়ে আছে। রায়হান ভাই আর জিসান কথা বলছে। আমাকে দেখে জিসান শুধু একবার তাকালো, আর সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। রায়হান ভাইয়ের হাতে একটা ব্যাগ দিয়ে হুন্ডাটা নিয়ে চলে গেল। আমি তো শোকদার লোকটা আজও একটা কথা বলল না। আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি রায়হান ভাইয়ের পাশে দাঁড়ালাম। আরে তুই আসছস, আরও একটু আগে আসলে জিসানের সাথে দেখা করতে পারতি, বেচারা এতক্ষণ এখানেই ছিল তোর জন্য। তোমার বন্ধু আমাকে দেখেই পালিয়েছ, এ কথা তোমায় কিভাবে বলি? তিশা মনে মনে। নে ধর, এটা তোর জন্য জিসান দিয়েছে। কি এটাতে? আরে আমি কি করে বলবো? তোকে দিয়েছে তুই দেখ। আমি বরং একটা রিকশা নিয়ে আসি। একটা শপিং ব্যাগের মতো। ব্যাগটা খুলে দেখলাম, আরে এখানে একটা চকলেট বক্স, একটা কলম,
একটা খুব সুন্দর হাতের ঘড়ি আছে আর একটা চিরকুট। সব চিন্তাবাদ দিয়ে ভালোমতো পরীক্ষা দিস। আমার খুব হাসি পেল চিরকুটটা দেখে। রায়হান ভাই আমাকে হলে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় নীলুর সাথে আসতাম। পরীক্ষার কয়দিন জিসানের সাথে আমার একবারও দেখা হয়নি, কিন্তু জিসান প্রতিদিনই রায়হান ভাই বা মায়ের কাছ থেকে আমার সব খবর নিত। এভাবে এক এক করে সব পরীক্ষা শেষ হয়ে গেল, আর আজ আমার লাস্ট পরীক্ষা। তাই কিছু ফ্রেন্ড ডিসিশনস নিলাম পরীক্ষার পরে একটা ছোট পার্টি করব, কারণ এরপর হয়তো কেউ কাউকে দেখব না। যেমন বলা তেমন কাজ। পরীক্ষার পর সবাই একটা রেস্টুরেন্টে গেলাম। আমাদের সাথে আমাদের কোচিংয়ের কিছু ফ্রেন্ডরাও যোগ দিল। সবাই খাবার অর্ডার করে গল্প করতে লাগলাম। হঠাৎ আবিরও কোথা থেকে যেন হাজির হয়ে গেল। আবিরকে দেখে তো আমি অবাক, কারণ ওর এখানে কি কাজ? আরে আবির ভাই, আপনি এখানে কোনো কাজে আসছেন? না, তোদের পার্টিতে জয়েন হতে আসছি। আমি থাকলে কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? আপনি কিভাবে জানলেন আমরা এখানে? আরে নীলুকে কিছুক্ষণ আগে কল করলাম, ও বলল তোরা সবাই নাকি পার্টি করতে এখানে আসছস। তাই আমিও বিনা ইনভাইটে এসে হাজির হলাম। ও আচ্ছা। আমি তো নীলার দিকে তাকানোর সাথে সাথে বেচারি ভয় পেয়ে গেল। কি মনে করে যেন আমি একটু পিছনের দিকে তাকলাম, কিন্তু যা দেখলাম মনে হলো আমার এখনই মনে হয় দম বন্ধ হয়ে যাবে। পেছনের দুটা টেবিল পরেই কয়েকজন বসে আছে, তাদের মধ্যে একজন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। এই চোখ অনেক চেনা, চোখগুলো থেকে মনে হয় আগুন বের হবে আর আমাকে জ্বালিয়ে দেবে। কারণ এই চোখ দুটো আর কারো না, জিসানের। এই দুনিয়াতে কি আর কোনো লোক নাই? ঘুরে ফিরে জিসানের সামনেই কেন পড়ি আমি? পোড়া কপাল আমার, যার ভয়ে দুনিয়া ছাড়ি সেই আমার সাথে মরে। হে আল্লাহ, আমাকে বাঁচিও এবার। তার উপর এই আবির আর সময় পাইনি আসার, ওর জন্য কত কি হলো। জিসান তো মনে করবে আমি আবিরকে আসতে বলছি। রেগে মেগে নীলার দিকে তাকালাম। কিরে, তুই এত রেগে আছিস কেন? সরি ইয়ার। আর আবির ভাই আসছে তো কি হইছে? সে তো আর অপরিচিত কেউ না। রেগে আছি কেন? দেখ আমার জম পিছে বসে আছে। নীলু পিছে তাকিয়ে তো বেচারি শোকডা হারে জিশ্বসান ভা ই মম জিসান। এবার বুঝতে পারছো আমি রেগে আছি কেন? আরে মাফ করে দে দোস্ত, তোর জামাইয়ের কি কোনো কাজ নাই? এখানে কি করে? আর সে জানলো কি করে তুই এখানে? আরে আমি কি করে বলবো, মনে হয় কোনো কাজে আসছে, তাই তো পরিবেশ এত শান্ত। মম, মনে হয়। তাড়াতাড়ি খেয়ে চলে যাই। তা না হলে জিসান ভাই এসেই তোকে ঠাস করে লাগিয়ে দিবে। দুই বান্ধবী মিলে মিনমিন করেই কথাগুলো বলছে। এদিক দিয়ে জিদ্দের চোটে জিসানের চেহারা লাল হয়ে গেছে। আজ আবার তিশাকে আবির ছেলেটার সাথে দেখছে, যা জিসানের একদম পছন্দ না। কিন্তু জিসান তবুও চুপ হয়ে আছে, কারণ সাথে ওর কিছু ফ্রেন্ডরাও আছে, আর ওরা কেউ তিশাকে আগে দেখেনি, তাই এখানে সিন ক্রিয়েট করতে চায় না জিসান। জিসান তিশার দিকে তাকিয়ে কপি খাচ্ছে আর বলছে, যা করার করে নেও সোনা, এরপর তোমাকে আমার খাঁচায় বন্দি হতেই হবে। তখন দেখব তুমি উড়ো কিভাবে। তিশা আর কোনো কথাই বলল না কারো সাথে, আর আবির তো সেই কখন থেকে বাজতেই আছে, যা তিশার একদমই ভালো লাগছে না। হঠাৎ আবির তিশার সামনে হাঁটু গেড়ে বসে তিশাকে প্রপোজ করল। তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলবো করে বলা হয়নি, কিন্তু আজ আর মনের কথা মনে রাখতে চাই না, তাই তোমাকে বলেই দিলাম। তুমি কি আমার বউ হবা? তিশা তো লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আবির কি সিন ক্রিয়েট করছেন সবাই দেখছে, প্লিজ উঠে চেয়ারে বসেন। না তিশা, তুমি আগে বলো তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছ। তিশার তো মনে চাইতাছে
একটা দড়ি নিয়ে গলায় দড়ি দিয়ে মরে যাই। রেস্টুরেন্টের সব লোক ওদের দিকে তাকিয়ে আছে, সাথে জিসানও। জিসান শুধু দাঁতে দাঁত চেপে বসে আছে তিশার উত্তর জানার জন্য। আবির পাগলামো ছাড়েন, আর এসব আজে বাজে কি বলছেন, কি জানেন আমার সম্পর্কে? আমি বিবাহিত। না, আমি বিশ্বাস করি না, আগে তো কখনো শুনি নাই। আর আজ হঠাৎ বলছো তুমি বিবাহিত? দেখো তিশা, একদম মিথ্যা বলবে না। ও খোদা, আরে বেকুব, তকে মিথ্যা বলে আমার কি লাভ? ফাজিল কোথাকার, বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞেস করে দেখিস। আর নীলা, এই গাধাটা আমার সামনে কোনোদিন যাতে না আসে। তিশা আর এক মুহূর্তেও ওখানে থাকেনি, বাহিরে চলে গেল। হোয়াট ইজ দিস? তিশা আমাকে তুই করে বলছে। এ কেমন ভাষা? আমি কি এমন রং বললাম? ভাইয়া, কিছু বলার আগে জায়গা আর পরিস্থিতি বুঝে বলতে হয়। আর তুমি তো বাদ দেও, এটা সত্য তিশার বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে কেন বলিসনি? আরে তিশার পরীক্ষার পরে সবাইকে বলা হতো। অনেকটা ঘরোয়াভাবে বিয়েটা হইছে, তাই কেউ জানে না। বেচারা আবির মনটাই ভেঙে গেল। এদিক দিয়ে তিশা নিজেকে বকতে বকতে হেঁটে যাচ্ছে, কচু একটা রিকশাও পায় না। হঠাৎ তিশার সামনে একটা বাইক দাঁড়ালো। তিশা বাইকটা চিনে। এটা কার? তিশা ভয়ে পিছাতে চাইলে হঠাৎ জিসান বলে উঠে, চুপচাপ উঠে বসো। খুব গম্ভীরভাবে কথাটা বলে। জিসান আর কোনো কথা বলেনি। এখন না বসলে আমার কপালেই খারাপই আছে, তাই চুপচাপ বসে পড়াই ভালো। আরে আমি তো আবার বাইকে উঠতে ভয় পাই। রায়হান ভাইকে শক্ত করে ধরে রাখতাম, কিন্তু এখন কি করি? কিছু বললে আবার কে জানে, আমাকে হয়তো বাইকের নিচে ফেলে দিবে। জিসান ভালো করেই জানে তিশা বাইকে উঠতে ভয় পায়, তাই তিশার একটা হাত টান দিয়ে জিসানের বুকের সামনে নিয়ে আসলো। তিশাও ভয় হাত আর সারাল না। তিশা জিসানের পিঠের সাথে একদম লেগে আছে, এতে তিশার খুবই আনিজি লাগছে। এমন করে আগে কখনো জিসানের সাথে বসেনি। আর জিসানও এর আগে তিশাকে নিজের বাইকে উঠায়নি। কিন্তু আজ জিসানের খুব ভালো লাগছে, বাইকের আয়না দিয়ে তিশাকে দেখছে। বেচারি তিশা জিসানের এত কাছে বসায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে, যা জিসান খুব উপভোগ করছে। একটু আগে তিশার উপর যে রাগ ছিল তা এক নিমিষেই শেষ হয়ে গেল। জিসান সারা রাস্তায় খুব আস্তেই বাইক চলালো, তিশার জন্য। কিছুক্ষণ পর তিশার বাড়ির সামনে এলে তিশাকে নামিয়ে দিয়ে জিসান চলে যায়। আর তিশা জিসানের যাওয়ার পথে চেয়ে থাকে। তিশা চিন্তা করছে, এটা কিভাবে হলো, আমাকে আজ কিছুই বলল না কেন? চান্দু এত ভালো হলো কেমনে? তিশা জানেই না জিসান কি প্ল্যান করে আসছে এতদিন। সহজ হবে। তিশা বাসায় প্রবেশ করে দেখে বাসায় মেহমান দিয়ে ভরা, সব আত্মীয় স্বজনকে একসাথে দেখতে পেয়ে তিশা কিছুটা অবাক হয়। তিশাকে দেখে ও সবাই মুস্কি হাসা হাসছে। তিশা বড় সবাইকে সালাম দিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলে মাকে খুঁজতে লাগল। তিশা খেয়াল করল আজ তার বাবা ও ভাই কেউ অফিসে যায়নি। মা তিশা চিল্লিয়ে। আরে তিশা, এসে পড়েছিস, ভালো হলো, যা আগে ফ্রেশ হয়ে আসো। তারপর কিছু খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নে, তা না হলে খুব ক্লান্ত লাগবে রাতে। মা, এসব কি হচ্ছে? বাসায় কি কোনো পার্টি হবে? তিশার বোন সীমাও এসেছে, দেখো যার বিয়ে তার কাম নাই, পাড়া প্রতিবেশীর চোখে ঘুম নাই। বলেই সবাই হেসে উঠল। মা কি বলছে? সীমা। তিশার মাথায় কিছুই আসছে না, এমনই মেজাজ খারাপ, তার উপর সবার এত ঢং আর সহ্য হচ্ছে না। সীমা, আমার মেয়েটাকে আর লজ্জা দিও না। তিশা, মা তুই আগে ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নে, আস্তে আস্তে সব জানতে পারবি। কারো কথার কোনো আগা মাথাও বুঝালাম না,
আর ভালোও লাগছে না, তাই আর তর্ক না করে সোজা রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছায় বসে বসে ভাবছি সবার কথার মানে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, আমার তো চোখ কপালে উঠে গেল। খেয়ে দে, কিছুক্ষণ ঘুমা, সন্ধ্যায় দুজন মেয়ে আসবে তোকে মেহেদি দিতে। কোনো নাটক না করে তাদের মেহেদি লাগাতে দিবি। হুমমম টিক ভাবছেন, জিসানের মেসেজ। আরে মেহেদি কেন দেব, পাগলনি। তিশা আবার রুম থেকে বের হয়ে সোজা ওর মার ঘরে যায় মাকে খুঁজতে। মার ঘরে গিয়ে তিশা যেন আকাশ থেকে পড়ছে। চারপাশে শপিং ব্যাগ, গহনা, মেহেদি, হলুদের ডাহলা, আরও অনেক কিছু, যা তিশা শুধু দেখছে কিন্তু বুঝে উঠতে পারছে না এসব কি আর কার। হঠাৎ মার ডাহ ভাবনার ছেদ পড়ে, মা এসব কি আর এগুলো কার? আমাকে বলে মেহেদি লাগাতে আসবে কেন? কিছু তো বলো। নতুন বউ মেহেদি লাগাবে না, কি আমরা লাগাবো? তিশার ফুফি একটু হেসে বলল, নতুন বউ মানেন নন। আজ বাদে কাল যার বিয়ে তাকে তো নতুন বউই বলবো। কি বলো সবাই? আবার সবাই হাহাকারে হেসে উঠে। আমার বিয়ে কার সাথে? এ মা, এটা কি ধরনের প্রশ্ন তিশা? তোমার বিয়ে আর কার সাথে হবে? জিসানের সাথে। আজ মেহেদি, কাল গায়ে হলুদ, আর পরশু বিয়ে দিয়ে উঠিয়ে দেব। তিশার মা, হঠাৎ করে এসব কি? আর আমাকে বিদায় দেবার এত জলদি কেন সবাইর? কেউ কিছু বলার প্রয়োজন মনে করলা না আমাকে? আরে হঠাৎ কই? 1 মাস ধরে সব প্ল্যান চলছে। এত কিছুর প্ল্যান করেছ, আমাকে বলনি কেন? আরে পাগলি মেয়ে আমার, জিসান মানা করেছে, তোর পরীক্ষা বলে। তুই যাতে কোনো টেনশন না করিস তাই তোর থেকে লুকিয়ে এত দিন রাখতে হইছে। ও তো পারে না তোকে আজই নিয়ে যায়। কিন্তু তুই আমার একমাত্র মেয়ে, অনুষ্ঠান না করে কিভাবে তুলে দি বলতো? অনেক কথা হইছে, এখন যা কিছু খেয়ে রেস্ট নে। তিশা তো রেগেমেগে ফায়ার। সোজা নিজের রুমে গিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। বিছানায় বসে, তাহলে এই ছিল শয়তানটার প্ল্যান, তাই তো আমাকে কিছুই বলল না। কারণ আমাকে শাস্তি দেয়ার প্ল্যান তো আগেই করে রেখেছে। কি করব আমি? কত ইচ্ছা ছিল, পরীক্ষার পর কত ঘুরব ফিরব, আনন্দ করব, সব এক নিমিষে মাটি করে দিল। আমাকে খাঁচায় বন্দি করার সব প্ল্যান মিস্টার জিসান করে ফেলছে। আমি চাইলেও এ থেকে মুক্তি পেতে পারব না এখন। এসব ভাবতে ভাবতে তিশা ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তিশার ফোনে আবার মেসেজ আছে। তুই এখনো কিছু খাসনি কেন? উঠো ঘুম থেকে, তাড়াতাড়ি খেয়ে রেডা হয়ে নে। ওরা এসে পড়বে মেহেদি দিতে। তুই উঠবি নাকি আমি আসব? আর আমি আসলে তোকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাব। তিশা মেসেজ দেখে ভয় পেয়ে লাফ দিয়ে বসে পড়ে। বিশ্বাস নেই এই জিসানের। সত্যি সত্যি যদি আজই উঠিয়ে নিয়ে যায়, আমার বাড়ির কেউ ওকে আটকাতেও পারবে না। না কিছু ভেবে আর লাভ নেই। আমাকে বলি দেবার সব প্ল্যান হয়ে গেছে। গিয়ে রেডা হয়নি। তিশাকে তার কাজিনরা রেডা করে দিল। আজও তিশা শাড়ি পরল, প্রথমে পরতে চায়নি, পরে সবার জোড়াজড়িতে পরতে হল। কিছু ফুলের গহনা পরিয়ে দিল। হালকা সাজ আর ফুলের গহনাতে তিশাকে অসাধারণ লাগছে। তিশা ড্রয়িং রুমে এসে একটু অবাক, ওর মেহেদির জন্য রুমগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তিশা ভাবছে এত অল্প সময় এত কিছু কেমনে করছে এরা। তিশা চুপচাপ বসে আছে, কিন্তু মেহেদি লাগাতে কেউ আসছে না। তিশা ইশারা দিয়ে সীমাকে ডাক দিল। কি হলো, মেহেদির জন্য সং সাজিয়ে বসিয়ে রাখছিস? আরম্ভ করছস না কেন? কার জন্য অপেক্ষা করছিস? আরে দাঁড়া, এত তাড়া কি তোর? এখনই আরম্ভ হবে, সে আগে আসুক। কে আসবে আবার? কথাটা বলার সাথে সাথে দেখি আমার সব কাজিনরা কাকে যেন ধরে নিয়ে আসছো।
সামনে সীমা দাঁড়ানো ছিল বলে দেখতে পারিনি। এই দেখ এসে পড়েছে। আমি সামনে তাকিয়ে দেখি জিসান দাঁড়িয়ে আছে। আমার সাথে ম্যাচিং করে নীল একটা পাঞ্জাবি পরেছে। দেখতে কোনো অংশে তাকে কম লাগছে না। জিসান আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হয় আগে কখনো দেখেনি। ওর চোখে চোখ পড়ায় আমি সাথে সাথে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। কেন জানি আমি জিসানের চোখে চোখ রাখতে পারি না। যখনই উনার চোখের দিকে তাকাই মনে হয় এই চোখ দুটো হাজারো কথা বলতে চায়। আমি ঠিক ওর সামনে বসেছি, আমার ছোট পরীটাকে আজ সত্যিই পরীর মতো লাগছে। কাঁচা ফুলগুলো ওর সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছে। মন তো চাইছে আজই ওকে নিয়ে যাই। আমি তো আজ পাগল হয়ে যাব তিশা তোর প্রেমে। কি নেশা লাগাইলি তুই আমার মনে। হঠাৎ তিশার কাজিনরা, ভাইয়া দেখা শেষ হলে শুরু করুন। কথা ছিল সবার আগে তিশাকে মেহেদি আপনি দিবেন। তাই আমরা এতক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আর আপনার বউ তো মাথা খারাপ করে ফেলছে আমাদের, আরম্ভ করি না কেন। উপস্থিত সবাই হেসে একাকার। আমার তো লজ্জায় মরে যেতে মন চাইতাছে। কি দরকার ছিল এই জিসানের বাচ্চার এখানে আসার। তিশা মনে মনে শত শত গালি দিচ্ছে জিসানকে। জিসান তিশার হাতটা ধরে মেহেদি দিয়ে তিশার হাতে ছোট করে নিজের নামটা লিখে দিল। তিশাকে উদ্দেশ্য করে জিসান বলে উঠল, মেহেদির রংটা হয়তো দুদিন পরে চলে যাবে, কিন্তু তোর হাতে আমার নামটা সারা জীবন থেকে যাবে। কথাটা বলার সাথে সাথে রুমের ভেতর সবাই চিৎকার দিয়ে উঠল। ও ও ও করে। আমার দুহাতে জিসানের নাম লিখা হয়ে গেছে। এরপর মেয়েগুলো আমার হাতে মেহেদি দেয়া শুরু করল। আমার কোনো রিঅ্যাকশন নেই, আসলে কি বলবো কিছুই বুঝতাছি না। জিসানও সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা আর রায়হান ভাই অনেক জোর করল থাকার জন্য, কিন্তু বাসায় সবাই ওর জন্য অপেক্ষা করছে তাই চলে গেল। মেহেদির অনুষ্ঠান ঠিকঠাক মতো শেষ হল। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে হাত দুটোর দিকে তাকিয়ে আছি। আর ভাবছি সবাই এত খুশি, তাহলে আমি কেন খুশি হতে পারছি না। কি এমন বাধা কাজ করছে যার কারণে আমি উনাকে মন থেকে মেনে নিতে পারছি না। এমন সময় মা আসলো হাতে খাবার নিয়ে। মা আমি খাবো না বললাম তো। একদম চুপ, আমি আজ নিজের হাতে তোকে খাইয়ে দেব। আর তো পারবো না। কাল বাদে পরশু তুই চলে যাবি, তখন তো আমাদের কথা ভুলেই যাবি। কি বলছো মা, আমি তোমাদের কিভাবে ভুলব। মার কান্না বন্ধ করার জন্য বললাম হইছে আর কানতে হবে না, আমাকে খাইয়ে দেও তো, আমার খুব ক্ষুধা পাইছে। মা আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। খুব ক্লান্ত লাগছে তাই শোবার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম ভেঙে গেল বাড়ির মানুষের চিল্লাচিল্লিতে। আমার তো মন চাইতাছে সবাইরে বাহির করে দিই। কেন জানি এখন আর ভালো লাগছে না এসব। একটু একা থাকতে চাই, কিন্তু এটা তো সম্ভব না আজ আর। মা নাস্তার জন্য ডাকলে নাস্তা করে ঘরে বসেছিলাম আর সারাদিন বের হইনি। আজ আমার গায়ে হলুদ, মা তৈরি হবার জন্য পার্লারে পাঠাতে চাইলে রাগের মাথায় মাকে মুখ ফুসলি বলে ফেলি মা আমি বিয়ে করব না। আর আমার মা আমাকে কতগুলো লেকচার মেরে চলে গেল। এই হলো আমার অবস্থা। আমি রেডা হয়ে বসে আছি। আমাদের ছাদটা ভীষণ বড়, তাই গায়ে হলুদের আয়োজন সেখানেই করা হলো। শুধু আমার না, জিসানের হলুদও এখানে করা হবে। মানে বর ও কনের একসাথেই হলুদ আজ। আমাকে নিয়ে গেল ছাদে। অসংখ্য মানুষ ছাদে, চারদিকে একবার চোখ ঘুরিয়ে দেখলাম। হঠাৎ চোখ গেল স্টেজের দিকে। একটা ছেলে আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। এই চোখ দুটো আমি কখনোই ভুলি না। এই চোখ দুটো শুধু আমাকেই খুঁজে, তা আমার অজানা নয়। আমাকে জিসানের পাশে বসিয়ে দেয়া হলো। আমি আজও লজ্জায় চোখ তুলে সামনে তাকাতে পারলাম না। মন তো চাইছিল এক দৌড় দিয়ে পালিয়ে যাই।
আজও সবার আগে আমাকে হলুদ দিল জিসান। তারপর সবাই এক এক করে হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান আমার জন্য শেষ হল। মানে হলুদের পর আমাকে আর ছাদে 1 মিনিটও রাখেনি, কড়া আদেশ ছিল জিসানের। কারণ জিসান ও রায়হান ভাইয়ের ফ্রেন্ডার সার্কেল আসবে। উনারা আজ ছোট একটা পার্টি করবে, তাই আমাকে আগেই ঘরে পাঠিয়ে দিয়েছে। এদের মধ্যে কিছু ফ্রেন্ডারদের চরিত্রের সমস্যা আছে, তাই জিসান চায় না এখন আমাকে কেউ দেখুক। কি ভালোবাসা, আমার তো কান্নাও পাচ্ছে। আজ তিশার বিয়ে। সকালে সকাল ঘুম থেকে এক প্রকার টেনে উঠালো মা আমায়। মা, আরও একটু ঘুমাই না এমন করো কেন? এই কি বলিস, তাড়াতাড়ি উঠো, আজ বিয়ে, কত কাজ আছে। তুই তাড়াতাড়ি নাস্তা কর, পার্লার থেকে মেয়েরা এসে পড়বে তোকে সাজাতে। জিসান ওদের পাঠিয়েছে যে কোনো সময় এসে পড়বে। তুই একটু তাড়াতাড়ি কাজ করতে পারস না? আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবি, এভাবে ঢিলা ঢিলা হয়ে কাজ করলে শ্বশুর বাড়ি মানুষ বলবে আমরা তোকে কিছু শিখাইনি। তাই তো বলছি আমাকে কোথাও পাঠাতে হবে না, আমি তোমাদের সাথেই থাকব। মার কোমর জড়িয়ে, পাগল মেয়ে, এটা কি হয় কখনো? একদিন না একদিন তোকে নিজের বাসায় যেতেই হবে। আর তোর স্বামীর বাসাই এখন তোর বাসা। মেয়েরা বাবা মায়ের কাছে কারো আমানত হিসেবে থাকে। একদিন না একদিন যার জিনিস তাকে তো দিতেই হবে। আর কথা বলিস না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নে। তিশা উঠতে নিবে, তখনই মেসেজ। শুভ সকাল জান, নিজের বাসায় আসার জন্য তৈরি হয়ে নে। পার্লারের মেয়েদের সব বলে দেয়া হইছে, তাই তাদের কোনো ডিস্টার্ব করবি না। তোর কাজ শুধু বসে থাকা, ওরা তোকে আমার মতো করে তৈরি করে দেবে। ও আর এটা কথা ভুলে গেছি, লাভ ইউ জান। লাভ ইউ, তোর লাভ ইউ তুই রাখো, আমার জীবনটা তেজপাতা বানিয়ে এখন আসছে লাভ ইউ বলতে। ব্যাটা খাটাইস কোথাকার, মন চায় বুড়ি গঙ্গা নদীতে গিয়ে ফেলে দিই। আমার শান্তি কেড়ে নিয়ে আবার আমাকে এখন ভালোবাসা দেখাতে আসছে। তিশা মনে মনে কথাগুলো বলছে আর দাঁতে দাঁত চাবাচ্ছে। আবার মেসেজ আসছে, গালাগালি হইছে, কিছু গালাগালি রেখে দে, পড়ে তোর কাজে লাগবে, এখন তাড়াতাড়ি কর। তিশার চোখ কপালে উঠে যায়। এই জিসানের বাচ্চা আমার মনের কথা জানে কিভাবে। এদিক ওদিক তাকিয়ে তিশা, না বাদ দে তিশা, উঠে ফ্রেশ হয়ে নি। পার্লারের মেয়েরা তিশাকে রেডা করিয়ে দিল। পার্লারের মেয়েদের খুব কড়া করে বলে দেয়া হইছে, ভারী মেকআপ একদম না, আর চুলে জোট করানো যাবে না। তাই তারা সেভাবেই রেডা করালো। সিম্পল সাজে গর্জিয়াস যাকে বলে। তিশার শরীরের গায়ের রঙের সাথে বিয়ের লেহেঙ্গাটা একদম পারফেক্ট মানিয়েছে। তার সাথে ম্যাচিং জুয়েলারি, হাত ভরা চুড়ি। তিশাকে দেখে আজকেও চোখ ফেরাতে পারবে না। পার্লারের মেয়েরাও খুব অবাক। এত সিম্পল সাজে কোনো বউ তারা দেখেনি, তবুও যেন চোখ ফেরানো যায় না এই বউ থেকে। তিশার জন্য প্রত্যেকটা জিনিস জিসান নিজেই পছন্দ করে এনেছে, তাই তো সব পারফেক্ট। জিসানকেও আজ কোনো রাজকুমার থেকে কম লাগছে না, তিশার সাথে ম্যাচিং করেই শেরানি পড়েছে জিসান। জিসানের বাসার সবাই কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিল। জিসান আসার আগেই তিশাকে সেন্টারে আনা হল। এদিক দিয়ে জিসানও এসে পড়েছে। জিসানকে সবাই বরণ করে নিল। অবাক করার বিষয় হল, আমার জামাই লজ্জা শরম সব ভুলে ফ্রেন্ডার সাথে নাচতে নাচতে আসছে। তার দুপাশে তার কাজিন আর ফ্রেন্ডাররাও নাচছে। সে ও তাদের তালের সাথে তাল মিলাচ্ছে। আশেপাশে সবাই খুব আনন্দ পাচ্ছে, এমন বিয়ে পাগল জামাই আমি এই জীবনে দেখিনি। মনে মনে, যেখানে আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না, আর সে নাকি নিজের বিয়েতে নিজেই নাচছে। দাদি সত্যিই বলছে এটা শেষ জামানা, কত কিছুই না আরও দেখতে হবে।
এরপর বিয়ের আয়োজন শুরু হলো। আমাকে আবার কবুল বলতে হলো। একই ব্যক্তির সাথে আমার দুবার বিয়ে হলো। কি ভাগ্য আমার। আয়োজন শেষে এবার এলো বিদায়ের পালা। আমার কান্না তো কেউ বন্ধই করতে পারছে না। সবার কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু রায়হার ভাইকে দেখি না। এই 3 দিন আমি রায়হান ভাইকে তেমন কাছে পাইনি, আমার সাথে খুব কম কথা বলছে। আর আজ তো আমার বিদায়ের সময় সে আসেনি। আমি সবার দিকে তাকিয়ে রায়হান ভাইকে খুঁজছি। আমি জানি আমার বিদায়টা সে দেখতে পারবে না, তাই হয়তো সামনে আসেনি। জিসান ব্যাপারটা বুঝতে পারছে, তাই আমার হাতটা ধরে ভিড় থেকে আমাকে বাহির করে এনে বারান্দায় নিয়ে আসে। আমি সামনে তাকিয়ে দেখি রায়হান ভাইয়া একটা চেয়ারে মাথাটা দুহাত দিয়ে ধরে বসে আছে, হয়তো কাঁদছে নীরবে। আমি দৌড়ে গিয়ে রায়হান ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, আমি যাব না, তোমাদের ছাড়া আমি কিভাবে থাকব, তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা শুনব। প্লিজ ভাইয়া, আমি যাব না। রায়হানও বোনকে ধরে নীরবে কাঁদছে। জিসান দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে, তার চোখেও কিছুটা জল এসে পড়েছে ভাই বোনের ভালোবাসা দেখে। জিসানও ভালো করে জানে রায়হানের কলিজা তিশা, তাই তিশার বিদায় সবথেকে কষ্টকর রায়হানের জন্য। কিন্তু আজ জিসানের কিছুই করার নাই, কারণ এটাই নিয়ম। তিশা যদি রায়হানের কলিজা হয়, তাহলে জিসানের নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচাতে পারে না, জিসানও পারবে না। একটা নারী আর দুজন ভালোবাসার মানুষ, একজন তার ভাই, আরেকজন তার সঙ্গী। আজ একজনকে ছেড়ে আরেকজনের কাছে যেতেই হবে। এটা যে মেয়েদের কপাল। রায়হান কিছুই বলল না তিশাকে, ওকে জিসানের কাছে নিয়ে গেল। তিশার হাতটা জিসানের হাতে দিয়ে দিল। আমার কলিজাটা আজ ছিঁড়ে তোকে দিয়ে দিলাম, আজ থেকে তুই ওকে আমার মতো বুকে আগলে রাখিস, ও ভুল করলে ওর ভুলগুলো ক্ষমা করে দিস। তুই চিন্তা করিস না, আজ থেকে ওর ভালোমন্দ সব দায়িত্ব আমার। রায়হান জোর করে তিশাকে গাড়িতে বসিয়ে দিল, কিন্তু তিশা বারবার বের হয়ে যায়। শেষে রায়হানের রাগ উঠে যায়, আর একবার গাড়ি থেকে নামলে আমি কিন্তু তোর সাথে আর কথা বলবো না। তিশা আর গাড়ি থেকে নামেনি। তিশা চলে গেল জিসানের সাথে, নতুন এক জীবনে, নতুন এক দুনিয়া। পুরাতন সব চেহারাগুলো ফেলে সব নতুন মানুষগুলোকে আপন করতে। সারা গাড়িতে তিশা এভাবেই কান্না করতে লাগল। আর জিসান তিশাকে টিস্যু পেপার দিতে থাকে। এদিক দিয়ে জিসান ভাবতে থাকে, আজ যা কান্না করার করে নে, এরপর তোকে আর কাঁদতে দেব না। তোর চোখের জল আমার হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। তোকে যে বড়াডাহ ভালোবাসি পাগলি। তিশা বাসর ঘরে বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে, একটু ঘুমটাটা ফাঁক করে পুরো রুমটা দেখছে। রুমটা খুব সুন্দর করে সাজানো। হঠাৎ দেয়ালের দিকে চোখ পড়ল। বিছানার পাশের দেয়ালটাতে জিসানের একটা ছবি বড় করে বাঁধানো। তিশা ছবিটার দিকে তাকিয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে জিসানকে ছবিটার মধ্যে, কেউ দেখলে বলবেই না এই মানুষটা এতটা রাগী। অনেকক্ষণ ধরে তিশা জিসামের জন্য অপেক্ষা করছে, কিন্তু জিসানের কোনো খবর নেই। তিশার খুব অস্বস্তি লাগছে, সব খুলে ফেলতে মন চাইছে। কিন্তু তিশার চিন্তা হচ্ছে জিসানকে কিভাবে বলবে তার সমস্যার কথা। সবাইকে বিদায় দিয়ে জিসান ঘরের দিকে যেতে নিল, বেচারা আজ খুব খুশি। আর তার খুশিতে পানি ঢালতে এসে পড়ল তার ভাবি। জিসানের ভাবি। জি ভাবি, এগুলো নিয়ে যাও,
তিশার ব্রিফকেসটা দেখিয়ে। ওকে ভাবি। শোনো জিসান। জি ভাবি, আর কিছু? এই ব্যাগটা নিয়ে যাও, এতে তিশার কিছু প্রয়োজনীয় জিনিস আছে। তোমাকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে, আসলে তিশার ডাহট পড়ে গিয়েছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি? জিসান প্রথমে ভাবির কথা না বুঝলেও পরে একটু ভেবে বুঝতে পারে ভাবি কি বলতে চাইছে। বেচারা খুব কষ্টে একটু হেসে ভাবিকে বলে, জি ভাবি আমি বুঝেছি। জিসান মাথাটা নিচা করে ঘরের দিকে চলে গেল। ঘরে প্রবেশ করতেই বুঝতে পারি আমার ম্যাডামোটার খুব অস্বস্তি লাগছে, এত ভারী লেহেঙ্গা, জুয়েলারি, তার উপর বেচারির এই অবস্থা। ওর কষ্টের তুলনায় আমার কষ্টটা খুব সামান্য মনে হল। জিসানকে দেখে আমি আবার চুপ করে বসে পড়লাম। আমার চিন্তা একটাই, কিভাবে বলবো, আর এই খাটাইশটা কি আমার সমস্যা বুঝবে নাকি আবার ঝাঁপিয়ে পড়বে। হে খোদা, আমাকে এবার বাঁচিও। কিরে, তুই এখনো এসব পরে বসে আছিস কেন? যা তাড়াতাড়ি গিয়ে আগে ফ্রেশ হও। আর এসব কিছু খোল, তোকে দেখে আমারই অস্বস্তি লাগছে, কিভাবে পড়স এত ভারী ভারী জিনিস। শালা খচ্চর কোথাকার, আমাকে এই অবস্থায় এনে এখন আবার বলছে কিভাবে পড়ি। তুই তো দিলি এত ভারী লেহেঙ্গা, জুয়েলারি, তখন মনে ছিল না কমপক্ষে বিয়ের ডাহটটা ফিক্সড করার আগে আমার ডাহটটা তো জেনে নিতি, তাহলে আজ এত প্যারা লাগতো না। তিশা মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। কিরে, কি ভাবস এত? তুই চেঞ্জও করবি নাকি আমি করিয়ে দেব, এতে আমার কোনো সমস্যা নাই। তিশা জিসানের কথা শুনে 450 ভোল্ট শোকডাক খেল। কি বলে এসব? লজ্জা শরমের মাথা খাইছে মনে হয়। না না না, আমিই করছি। এতেক্ষণে জিসান চেঞ্জও করে ফ্রেশ হয়ে এসে দেখে তিশা একটা একটা করে জুয়েলারিগুলো খুলছে। জিসান তিশার সামনে গিয়ে তিশাকে নিজের দিকে ঘুরাল। তারপর নিজেই তিশার গয়নাগুলো খুলে দিচ্ছে। জিসানের হালকা স্পর্শে তিশা কিছুটা কেঁপে ওঠে। তিশা একবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জিসান, চুপ, আমার কাজে কখনো বাধা দেবার চেষ্টা করবি না, তোর জন্য ভালো হবে না। গয়নাগুলো খুলছে আর বলছে। তিশার মাথার প্রতিটি ক্লিপ খুব যত্ন করে খুলছে, এদিক দিয়ে তিশা বেচারি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, যা জিসানের চোখ এড়ায়নি। কিভাবে স্বপ্ন ভাঙ্গতে হয় তোকে দেখলে বোঝা যায়, বুঝছোস? কত শোক ছিল বাসরঘরে বিড়াল মারব, কিন্তু আমার বিল্লি আমাকেই মেরে ফেলার প্ল্যানিং করে বসে আছে। তো আজ কয়দিন তোর? জিসানের সবগুলো কথাই তিশার মাথার উপর দিয়ে গেছে। তিশা বুঝতে পারছে না জিসান কি বলতে চাইছে। আর এত বিড়াল মারার শখ থাকলে বাহিরে গিয়ে মারুক, ঘরে বিড়াল মারার কি দরকার আছে? আমি তো তাই বুঝলাম না। আর কিসের কথা জানতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জিসান আবার বলে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে, জবাব দিস না কেন? এতে এত লজ্জা পাবার বা ভয় পাবার কিছুই নেই। একজন নারীর জন্য এটা আশীর্বাদ, তাই এটা নিয়ে কখনো লজ্জা পাবি না। এটা না হলে তুই আমার বাচ্চার মা হবি কিভাবে? এবার তো তিশার মন চাইতাছে দরজাটা খুলে এক দৌড় দিয়ে কোনো জঙ্গলে চলে যেতে। তিশার চেহারাটা দেখার মতো ছিল। জিসান তো মিসকি মিসকি হাসছে, মনে মনে বলছে অনেক জ্বালাইছস আমারে, এবার বুঝো কেমন লাগে। আমার থেকে দূরে দূরে সরে থাকতি এতদিন, তোর দূরত্ব আমার জন্য বেদনাময় ছিল। আজ আমি দেখ তোকে কিভাবে সাইজ করি। জিসান জানে তিশা খুব লাজুক এবং চাপা স্বভাবের মেয়ে, সহজে কিছু বলে না। তাই জিসান এসব বলছে। জিসান আবারও তিশাকে জিজ্ঞেস করল তিশার কতদিন আজ। তিশা এখন একটু সহজ হয়ে বলল, 3 দিন। তিশা নরমাল একটা শাড়ি ও ব্যাগটা নিয়ে বাথরুমে চলে গেল। আর এদিক দিয়ে জিসান মনে মনে হাসছে তিশার অবস্থা দেখে।
তিশা চেঞ্জ করে এসে দেখে জিসান নাই। তাই ও আয়নার সামনে এসে চুলগুলো আছড়াতে লাগল। জিসান রুমে এসে তিশার সামনে দাঁড়ালো এক গ্লাস দুধ নিয়ে। দুধ দেখে তিশা মুখটা কালো করে ফেলল। আমি দুধ খাবো না, একদমই পছন্দ না আমার। দেখ তিশা, নাটক করবি না আমার সামনে, কষে একটা দেব গালে। আমি চিনি মিক্সড করে আনছি, তাই খেতে কোনো সমস্যা হবে না, তাই চুপচাপ খেয়ে নে। আজ অনেক ধবল গেছে তোর উপর, তা আবার এই অবস্থায়। কাল আবার বউ ভাত। আমি চাই না তুই অসুস্থ হয়ে পড়িস। জিসানের কথা শুনে তিশা চুপচাপ নাক বন্ধ করে দুধটা খেয়ে নিল। কিন্তু তিশার এখন নতুন চিন্তা হলো জিসানের সাথে এক বিছানায় শোয়া। এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘরের লাইট বন্ধ হয়ে গেল। তিশা কিছু বলবে তার আগেই জিসান তিশাকে কোলে তুলে নিল। তিশা তো পুরো শোকদাহ লাইটের আবছা আলোয় তিশা জিসানকে দেখতে পাচ্ছে। জিসান তিশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তিশার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। জিসানের এত কাছে থাকায় তিশার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। আর এ দিক দিয়ে জিসান তিশার বুকে মাথা রেখে তিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় এই স্থানটা যেন ওরই ছিল, শুধু এতদিন কাছে ছিল না। জানোস তিশা, 5 বছর ধরে তোর অপেক্ষা করছি, তোকে পাবার জন্য ছটফট করেছি। তোকে একদিন না দেখে থাকতে পারতাম না, তাই কতদিন তোর কলেজে গিয়ে তোকে লুকিয়ে দেখছি, তোর আশেপাশে কাউকে সহ্য হতো না। তোকে একটু স্পর্শ করার জন্য মন ব্যাকুল হয়ে পড়ত, কিন্তু আমি তো আমার তিশাকে ভালোবাসি, তাই তোকে অপবিত্র করতে চাইনি। তোর অবহেলায় আমি কখনো নেশা করিনি, কারণ তুই নিজেই আমার নেশার কাজ করিস। নেশা যেমন মস্তিষ্ককে বশ করে, তোর নেশাও আমার পুরো শরীরে চড়ে গেছে। কত রাত নির্ঘুম কাটিয়েছি আমি জানি না, কিন্তু সকাল হলেই তোকে দেখার জন্য ছুটে গেছি। খুব বলতে ইচ্ছা করত, আমি তোকে ভালোবাসি। ঠিক কতখানি ভালোবাসি বলতে পারবো না, ভালোবাসার পরিমাপ মাপতে পারবো না, ভালোবাসার গভীরতা দেখাতে পারবো না, কিন্তু সব শেষে বলবো ভালোবাসি, ভালোবাসি। তুই ভালো না বাসলেও তোকে আমি ভালোবাসবো, ভালোবাসতে না জানলে শিখিয়ে দেব। কিন্তু তবুও ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবি না। ছেড়ে যেতে চাইলে তোর পায়ের শিকল হয়ে যাব, আর ভালোবাসলো তোর গলার মালা হয়ে থাকব। তুই ভুল করলে শাস্তি দেব, আবার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। কিন্তু ছাড়তে তোকে কখনোই পারব না। তিশা বুঝতে পারছে জিসানের চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু আজ তিশার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আর এবারকার অশ্রু কষ্টের না, এক পরম সুখের। তিশা কখনো ভাবতেও পারেনি জিসান ওকে এতটা ভালোবাসে। যে মানুষটি সবসময় আমার উপর রাগ দেখাতো, তার রাগের পেছনে ছিল আমার জন্য বুক ভরা ভালোবাসা। কেন আমি দেখলাম না জিসানের মনের কষ্টটা জিসানের চোখ বলে দিত? তা ও লুকাতে চাইলেও পারত না। এসব ভাবছে আর জিসানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এতদিন পর মনে হয় জিসান কোনো টেনশন ছাড়া শান্তিতে ঘুমাচ্ছে। আর তিশাও এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। জিসানের ঘুম আগে ভেঙে গেল, হঠাৎ খেয়াল করল কেউ পেছনে দিয়ে ওকে জড়িয়ে ধরে আছে। জিসাম বুঝতে পারল তার বুকের সামনের হাতটা কার। আস্তে করে হাতটা সরিয়ে পেছনে ফিরল। আজকের সকালটা যেন জিসানের কাছে স্বপ্ন মনে হচ্ছে। ঘুমন্ত তিশাকে দেখে যেন আবার প্রেমে পড়ে গেল। তিশার শাড়ির খোলা অংশ ভেদ করে সাদা পেটটা দেখা যাচ্ছে, পায়ের থেকে শাড়িটা সরে গেছে। চুল দিয়ে মুখটাও ঢেকে গেছে। জিসান কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চাদর দিয়ে তিশাকে ঢেকে দিল। এরপর চুলগুলো সরিয়ে একটা গভীর কিস করল গালে। এই মেয়েটার থেকে যত দূরে থাকতে চাই ততই ও আমাকে চুম্বকের মতো কাছে টানে। কেন বুঝছ না আমি এখন তোর কাছে আসলে তোর কষ্টই বেশি হবে, যা আমি চাই না। আর এভাবে আমাকে লোভ দেখালে আমিও দূরে থাকতে পারবো না। জিসান কথাগুলো মনে মনে বলে। জিসান ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে দেখে তিশা এখনো উঠেনি। জিসান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে একটু দুষ্টুমি করা যাক, কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি তোর জন্য, আর তুই কিনা আরামে ঘুমাস, দেখ তোর সাথে কি করি। এই কথা বলতেই এক গ্লাস পানি তিশার শরীরে ঢেলে দেয়। তিশা ভয়ে লাফ দিয়ে উঠে যায়। এ কি হলো, আমাকে পানি মারলেন কেন? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমার সব স্বপ্ন ভেঙে দিলেন, একটু ন্যাকামি করে। জিসান তিশার একদম কাছে এসে, আমার স্বপ্ন যে তুই কাল রাতে ভেঙে দিলি সেটার কি হবে, আর এখন নিজেই স্বপ্ন দেখছস। অনেক স্বপ্ন হইছে, এখন বাস্তবে ফিরে আসেন। কয়টা বাজে? সবাই নিচে অপেক্ষা করছে, 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডা হয়ে নিচে আসো, তা না হলে এখন তো এক গ্লাস পানি মারছি, লেট করলে আমাদের বাসায় একটা সুইমিং পুল আছে, সেখানে ত্বকে ফেলে দেব। তিশা ভয়ে ঢোক গিলল, তাড়াতাড়ি নেমে ফ্রেশ হতে চলে গেল। তিশা পানি খুব ভয় পায়, মানে নদী, পুকুর, সুইমিং পুলে ও কখনো নামে না ভয়, আর তাই জিসানও সুযোগটা কাজে লাগাল। জিসান নিচে গিয়ে নিশিকে পাঠিয়ে দিল তিশাকে সাহায্য করার জন্য। তিশা বের হয়ে নিশিকে দেখে খুব খুশি হল। তিশা ও নিশি বয়সে তেমন বড় ছোট না, তাই নিশির সাথে কথা বলতে ভালোই লাগে তিশার। ভাবি তুমি তো দেখতে খুব সুন্দর, তাই তো বলি ভাইয়া তোমার জন্য এত পাগল কেন? নিশি তোমার ভাই আমার জন্য পাগল না, উনার এমনেও মাথায় সমস্যা আছে বলে মনে হয়। তোমরা কখনো ডাক্তার দেখাওনি তাকে মনে হয়, তাই বুঝতে পারছো না। মুখ দিয়ে সারাক্ষণ তিতা কথা ছাড়া মিষ্টি কথা বেরি হয় না। তোমার ভাই কি আমার সাথেই এমন করে, নাকি তোমাদের সাথেও করে, সত্যি বলতো। ভাবি কি বলছো, ভাই তো কত ভালো জানো। এখন চুপ থাকো, তা না হলে কপালে খারাপই আছে। আসলে ওদের দেরি হচ্ছে বলে জিসান দেখতে আসছে, আর এসেই তিশার সব কথা দরজার সামনে দাঁড়িয়ে শুনছে। আর রাগে কটকট করছে। আরে রাখো তো, আর কি খারাপই হবে। পিছনে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। তিশা হাসতে হাসতে পেছনে ফিরে তাকায়, আর সাথে সাথে মুখটা মলিন হয়ে যায়। বাঁচার জন্য নিশিকে বলে, নিশি চলো, সবাই বসে আছে। নিশি বুঝতে পারে, তাই নিশিও বলে, ভাবি চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আবার আজ তো বউ ভাত, তাই তোমাকে রেডাও হতে হবে। জিসান নিশি সামনে বলে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে ফেলে, আর কিছুই বলে না তিশাকে। তিশা, নিশি ও জিসান তিনজনেই একত্রে নেমে এসে নাস্তা করতে বসে। টেবিলে এত খাবার, কিন্তু লজ্জায় তিশা কিছুই নিতে পারছে না, তাই জিসান নিজেই তিশার প্লেটে ওর পছন্দের খাবারগুলো নিয়ে দেয়। তিশা কিছুক্ষণ জিসানের দিকে তাকিয়ে থাকে। আমাকে দেখলে পেট ভরবে না, তাই চুপচাপ খেয়ে নে। আর কি কি যেন বলছিস, মনে রাখিস সময় হলে সুদে আসলে সব তুলব। তিশা জিসানের কথায় একটু ভয় পেল। কিরে মা, খাস না কেন? এখানে কেউ পর না, সবাই তোর আপন, তাই লজ্জা করার কিছুই নেই। জিসানের মা। তিশা মাথা নাড়িয়ে কিছু খেয়ে রুমে চলে গেল, কারণ আজ আর ওর কোনো কাজ নেই। অনেকটা সময় নিশির সাথে গল্প করে কেটে গেল, এরপর তিশাকে সাজাতে আসলো কিছু মেয়ে। কারণ আজ জিসান ও তিশার বৌভাত, অনেকেই বিয়েতে আসতে পারেনি, তারা আজ এসে জিসান ও তিশাকে আশীর্বাদ করবে। বৌভাতের জন্য বিশাল বড় হলো ভাড়া করা হলো। জিসান আগেই সেখানে চলো গেল, আর সবার শেষে তিশাকে নিয়ে আসতে বলল। তিশা সারাদিন জিসানকে আর দেখেনি। তিশা হলো রুমে পৌঁছানোর পরপরই লাইটটা অফ হয়ে গেল, শুধু তিশার উপর একটা লাইট পড়ল। তিশাকে সবাই দেখে কিছুটা অবাক। আজ তিশাকে লাল বেনারসি শাড়ি পরানো হলো। লাল কালারটা যে তিশাকে এতটা মানাবে তিশা নিজেও কল্পনাও করেনি, কারণ তিশা কোনোদিন লাল কালারের কিছুই পরেনি। কিন্তু আজ তিশাকে অসম্ভব সুন্দর লাগছে। তিশাকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তিশা কাউকেই দেখতে পাচ্ছে না। তিশাকে নিয়ে স্টেজের সামনে বসিয়ে দিল।
আর সাথে সাথে আরও একটা লাইট পুরো স্টেজের উপর পড়ল। তিশা তাকিয়ে দেখে একটা ছেলে পিছ ঘুরে আসে। তার পিঠ তিশার দিকে, তাই দেখতে পাচ্ছে না। আর রায়হান ভাইয়ের হাতে গিটার, বুঝতে বাকি রইল না তারা গান গাইবে। আমি শুনেছি তারা কলেজে থাকতে অনেক শো করেছে, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। কিন্তু আজ হঠাৎ মাইক দিয়ে কেউ কিছু বলছে, গান গাওয়া হয় না অনেক দিন ধরে, কিন্তু আজকের দিনটা আমার জীবনের অনেক বড় একটা দিন, তাই না গেয়ে পারলাম না। কথাটা বলেই জিসান সামনের দিকে ঘুরে তিশার দিকে তাকালো, আমার গানটা তোরই জন্য। জিসান গান ধরল। এটা তিশার পছন্দের একটা গান, যখনই তিশা উদাসীন থাকে তখনই গানটা শুনে, এটা জিসান অনেকবার খেয়াল করেছিল। গানটা শোনার পর তিশার মনটা ভালো হয়ে যেত। আর আজ জিসান যেভাবে গানটা গাইছে, গানের প্রতিটা কলি যেন তিশার জন্যই, তা আর কেউ বুঝতে না পারলেও তিশা বুঝে গেছে। তিশার চোখ দিয়ে এক ফোঁটা পানি তিশার হাতে পড়ল। এই পানিটা ছিল তিশার প্রতি জিসানের ভালোবাসার গভীরতার কারণে। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে, তা তো তিশার জানাই ছিল না। তিশা দিন দিন যতই জিসানের ভালোবাসার গভীরতা মাপার চেষ্টা করছে, তা যেন আরও গভীর হয়ে পড়ছে। আর তিশাও জিসানের পাগলামোগুলো খুব উপভোগ করছে। আর সেই জল কেউ না দেখলেও জিসান ঠিকই দেখতে পেল, কারণ পুরোটা সময় জিসান তিশার দিকেই তাকিয়েই গানটা গেল। গানটা শেষ হবার সাথে সাথে পুরো হলো রুমের লাইট জ্বলে উঠল। জিসানকে আরও গান গাইতে বলল, কিন্তু জিসান স্টেজ থেকে নেমে তিশার হাতটা ধরল, যে হাতে চোখের জলটা পড়েছিল। জলটা নিজের এক হাত দিয়ে মুছে বলল, তোর চোখের জলটাও আমার, তাই আমার সাথে মিশিয়ে নিলাম। তিশা খুব অবাক হয়ে জিসানের দিকে তাকাল। অবাক হবার কিছুই নেই, তুই সামনে থাকস বা না থাকস, কিন্তু আমার চোখ তোর উপরই থাকে। তিশাকে নিয়ে স্টেজে চলে গেল। একে একে অনেকেই এসে তিশা ও জিসানকে বিয়ের শুভেচ্ছা জানালো। তিশার বাবা মা ও আত্মীয়রাও এসে পড়ছে। সবাইকে দেখে খুব খুশি হল। সবাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতক্ষণ পর রায়হান এলো। কি রে, এত কান্না করলে তোর মেকআপ নষ্ট হয়ে যাবে, এরপর তো তোকে পেতনির মতো লাগবে। মানসম্মান সব শেষ হয়ে যাবে আমাদের। তিশা কান্নার শব্দ আরও একটু বাড়িয়ে রায়হানকে দুহাত দিয়ে মারতে লাগল। একসময় শান্ত হয়ে ভাইকে জড়িয়ে ধরল। হইছে, এবার চুপ হো, সবাই দেখছে। রায়হান চোখের পানিটা মুছে দিয়ে। এবার এলো জিসান ও রায়হানের ফ্রেন্ডার সার্কেল। তাদের অনেকেই বিয়ের দিনে ছিল না, তার মধ্যে রনি ছিল। জিসান ও রায়হানের ফ্রেন্ডারদের মধ্যে কেউ আগে তিশাকে দেখেনি। তিশাকে কখনো এদের সামনে আসতে দিত না। এমনকি ফ্রেন্ডারদের কোনো অনুষ্ঠানে রায়হান তিশাকে আনতে চাইলেও জিসান আনতে দিত না। এর কারণ সবাই আজ বুঝতে পারল। রনি তো তিশাকে দেখে পাগল হয়ে গেছে। তাই জিসানকে বলো উঠল, ভাই তোরে তো খুব ভদ্র মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি চুপারস্তম। তলে তলে জল ডাহ দিলি, বুঝতেও পারলাম না। আরে না, তেমন কিছু না, তুই ভুল বুঝছস, পরে বলবো নি, সব সময় করে। জিসান একটু বিরক্ত হয়ে, তো তিশার সাথে পরিচয় তো করো দে আমাদের। ও আসো। তিশা, এরা আমার ফ্রেন্ডা, শুধু আমার না, রায়হানেরও। তিশা সবাইকে সালাম দিল। কিন্তু রনি হাতটা বাড়ালো তিশার সাথে মিলানোর জন্য। আর তখনই রায়হান এসে রনির হাতটা ধরে। আরে কি তিশা তিশা করছিস, ও আমার বোন, তাই তোদেরও ছোট বোন এখন থেকে। আরে এখন তো ভাবি আমাদের, আর আমরা তার দেবর, তাই তো একটু দুষ্টুমি করাই যায়। জিসানের বাকি ফ্রেন্ডারাও বুঝতে পারল রনির কথা, তাই পরিস্থিতি সামাল দিতে ওরা রনিকে নিয়ে চলো গেল অন্য সাইডা। এদিক দিয়ে জিসান একটি টেন্স হয়ে পড়ল। রনির মতিগতি জিসানের ভালো লাগল না। অন্যদিক দিয়ে রনি এখনো তিশার দিকে তাকিয়ে আছে আর বলছে,
রায়হান কাজটা ভালো করেনি জানোস। এই কলিটাকে এতদিন সবার থেকে দূরে সরিয়ে রাখছে। তাই তো বলি রায়হান কেন তিশাকে আমাদের সামনে আনতো না। যদি আগে দেখতাম তাহলে আজ জিসানের জায়গায় আমি থাকতাম। ওদের আরেক ফ্রেন্ডা সাকিব বলে উঠল, তুই শালা পাগল হয়ে গেছস মনে হয়, চুপ থাক। রায়হান আর জিসান জানতে পারলে তোর খবর আছে। রায়হান একবার মাপ করলেও জিসান তোকে মেরে ফেলবে। জিসান তিশা বলতে পাগল, তিশাকে খুব ভালোবাসে। তাই এসব নোংরা চিন্তাবাদ দে। কিন্তু রনির নজর পড়ে গেছে তিশার উপর, আর ওর চাই তিশাকে এক রাতের জন্য হলেও। রনি কথাগুলো মনে মনে ভাবছে। চলবে।